আমরা ডিসকাস করব কি নিয়ে? আইপি অ্যাড্রেস নিয়ে। আইপি অ্যাড্রেস এটা আমাদের টেক্সট। আইপি আইপি ইলাবোরেশন কি? ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, ইন্টারনেট কি জিনিস সেটা আমরা সবাই জানি, তাই না মোটামুটি। আর প্রোটোকল কি? হোয়াট ইজ প্রোটোকল? নিয়মাবলী। দ্য সাম অফ রুলস অফ ইনস্ট্রাকশন, তাই না? কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি বা রুলসের সমষ্টি। তো আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করব, কিভাবে কানেকশন হব, এগুলো কিছু রুলস মেনটেন করে আমাদের একে অপরের সাথে ইচ আদারের সাথে কমিউনিকেট করতে হয়। তো যে সমস্ত রুলস এবং রেগুলেশন মেনটেন করে আমরা একে অপরের সাথে ওভার ইন্টারনেটে একে অপরের সাথে কমিউনিকেট করি, সেগুলোকে বলা হয় সহজ কথা ইন্টারনেট প্রোটোকল বা আইপি। ক্লিয়ার? তো আইপি আমরা মূলত জানি দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে IPv4 আর একটা IPv6। আইপি সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে। আচ্ছা, IPv4 এবং IPv6, IPv4টা কত বিটের? IPv4 হচ্ছে 32 বিটের, তাই না? আর IPv6 64 বিটের, 128 বিটস। ঠিক আছে? তো আমরা ইনিশিয়ালি আমরা IPv6 এর বেসিকটা দেখব, পরবর্তীতে আমরা আগে দেখব কি IPv4। আচ্ছা, আমাদের বিট বাইট নিয়ে তো ধারণা আছে মনে হয় সবার কম বেশি। কত বিটে 1 বাইট কি দেখা যায় না? আচ্ছা, এই লাইটটা একটু বন্ধ করে দিতে বলো। কোনটা? এটা আচ্ছা, এখন দেখা যায় কিছু? এখন দেখা যায় না? এখন সবাই দেখতে পারে? আচ্ছা, তো আমাদের IPv4 নিয়ে আমরা ডিসকাস করব। IPv4টা হচ্ছে 32 বিটসের। 32 বিটস বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা আমি দেখা যায় এখন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। টোটাল কত বিট হলো? 32 বিট। আচ্ছা, এই 32টা বিট আমাদের 8টা বিটে ভাগ করা। 1 2 3 4 5 6 7 8, 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। কেমন? তো এই প্রত্যেকটা ভাগকে আমরা বলি অক্টেট। কি বলি? অক্টেট। অক্টেট বলতে 8 বোঝায়। 8টা বিট মিলে একটা অক্টেট। আমরা এই পার্টটাকে বলি ফার্স্ট অক্টেট, দেন তারপরে সেকেন্ড অক্টেট, তারপরে
থার্ড অক্টেট, দেন 4 অক্টেট, অর্থাৎ 8টা অক্টেট মিলে আমাদের 32টা বিট গঠিত। ঠিক আছে? আচ্ছা, তো আর এখানে আমাদের কয়টা বিট? 8টা বিট। 8টা বিট মিলে কয় বাইট হয়? 1 বাইট। 8 বিটসে 1 বাইট। তাহলে এটা মনে থাকবে, 8 বিটসে 1 বাইট। তাহলে আমাদের টোটাল কত বাইটের IP4 অ্যাড্রেস? 4 বাইটের এবং 4 অক্টেটের। তো প্রথম অক্টেটটাকে, এটাকে আমরা বলি ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড অক্টেট, এটা 4 অক্টেট। ক্লিয়ার? আচ্ছা, আমাদের বাইনারি যে সিস্টেমটা, বাইনারি সিস্টেম আমি যদি বলি 210 থেকে 210 এ বাইনারি করার জন্য, কারো জানা আছে? পারবা 210 এ বাইনারি করার জন্য? 210 কেন বলতে, আমাদের ধরো আইপি থাকে এরকম 192.168.1.1 এরকম আইপি থাকে না? আমাদের এগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা। এগুলোকে আমাদের কিসে করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে, কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, বোঝে? 0 আর 1 এ সবসময় কনভার্ট করতে হবে। তাহলে আমাদের এই যে 192 কে বাইনারিতে কনভার্ট করতে হবে, 168 কে বাইনারিতে কনভার্ট করতে হবে, 1 1 এগুলো যা থাকবে সব কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমাদের ধরো আমরা একটা অক্টেট নিয়ে আমরা এখন যা শুধু কাজ করব, একটা অক্টেটে যা কাজ করব বাকি অক্টেটগুলো তো একই রকম, সেম, তাই না? তো এখন আমার একটা অক্টেটে সর্বনিম্ন কত হবে? 1 2 3 4 5 6 7 8, সর্বনিম্ন 0। আমাদের বাইনারি বলতে কি বুঝি? 0 আর 1। সর্বনিম্ন যদি 0 হয়, সর্বোচ্চ কি হবে? 1 হবে। 8টাই 1, 1 2 3 4 5 6 7 8। এইটুকু হচ্ছে আমার সর্বনিম্ন ভ্যালু, আর এটা হবে আমার সর্বোচ্চ ভ্যালু। তাহলে 8টা 0 এর মান কত? 0। 8টা 1 এর মান কত? 255। ঠিক আছে? 255 কিভাবে হলো? আমরা দেখি, এই যে আমাদের 8টা বিট আছে, তাই না? এই ফার্স্ট বিট, যেমন এই ফার্স্ট বিটের পজিশন ভ্যালু কত? ফার্স্ট বিট 0, আমাদের ফার্স্ট বিটের পজিশন ভ্যালু হবে 1, মনে থাকবে? তারপরের বিটের পজিশন ভ্যালু 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, দেন 128। 1 2 3 4 5 6 7 8টা বিট। এই প্রথম 0 যেটা, এর পজিশন ভ্যালু কত? 1, তারপরে 2, দেন 4, 1 2 4, ওটা ডাবল করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে যদি 0তম বিট, এটার যদি পজিশন ভ্যালু 1 হয়, কিন্তু এটার আমি 0 আছে, 0 মানে কি? লো, তাই না? মানে এখানে কোনো ভ্যালু নাই, তার মানে 0। আচ্ছা, এখানে যা আছে সবই কি হয়ে যাবে? 0 যাবে। এগুলো পজিশন কোনো ভ্যালু থাকবে তখন? থাকবে না। 0 লিখলে পজিশন কোনো আর ভ্যালু থাকে না। পজিশন ভ্যালু তখনই আসবে যখন আমি ওই মানটা 1 দিব, তাই তো? তাহলে 1 যদি সবগুলো হয়, তাহলে এই সবগুলো মান থাকবে। ক্লিয়ার? যেহেতু আমি সবগুলো 0 দিয়েছি, একটার মান আমার থাকবে না, কাজে সবগুলো কি হবে? 0, টোটাল 0। আর এখানে আমি প্রত্যেকটা মান আসছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটার মান আসছে। তাহলে এগুলো হোল যদি আমি যোগ করি, সবগুলো 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, টোটাল মান আসে 255। যোগ করে দেওয়া দেখানোর দরকার নেই মনে হয়, বিশ্বাস আছে তো? এই টোটাল 1 থেকে 128 পর্যন্ত যা যোগ করবো টোটাল মান কত আসবে? 255। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল ডেসিমাল নাম্বার কত আসে? 0 থেকে 255, তাই তো? সর্বনিম্ন 0, সর্বোচ্চ 255। তাহলে টোটাল নাম্বার কয়টা? 256টা। নাম্বারটা 256টা হয়। 0 একটা না, 1 থেকে 255। আমি নাম্বার কথা বলছি, 0 একটা নাম্বার না? 0 নাম্বার কিনা? 0 তো একটা নাম্বার।
এখানে যে 1.0 হয় হতে পারে না আইপি অ্যাড্রেস? জি। আচ্ছা, তাহলে নাম্বার হয় টোটাল 256টা, কিন্তু আমরা টোটাল সর্বোচ্চ সর্বনিম্ন করলে কত আসবে? 0 থেকে 255 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমার এই একটা অক্টেটে সর্বনিম্ন ভ্যালু কত আসবে? 0। আর সর্বোচ্চ ভ্যালু যদি যায় তাহলে কত যাবে? 255। তাহলে কোন অক্টেটে যদি 255 এর উপরে কোনো ডিজিট থাকে তাহলে বুঝতে হবে সেই আইপি অ্যাড্রেসটা ভুল, কারণ আমার 255 এর উপরে কোনো অক্টেটে যেতে পারে না। ক্লিয়ার? আমার যদি এরকম কেউ দেয় যে 192 168 260.0 হবে আইপি অ্যাড্রেস? এই অক্টেটে, এই থার্ড অক্টেট, এটা তো ফার্স্ট, এটা সেকেন্ড অক্টেট, এই থার্ড অক্টেট 260 আমার হতে পারে না। একটা অক্টেটের সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 255 পর্যন্ত। কোনো ডাউট আছে? আচ্ছা, তো আমরা এখন দেখব যে আমি এই যে 128 হোক বা 192 কে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করি, এটা আমরা দেখব। আমাদের এটা কিন্তু আমাদের সবাই জানা আছে, এটা মুখস্থ থাকতে হবে। কেমন? আচ্ছা, একদম সহজ। তোমরা কে কিভাবে শিখছো আমি জানি না, আমি যেভাবে দেখাই দেখো, যদি তোমাদের পছন্দ হয় তোমরা এটা নিবা, আর না যদি পছন্দ না হয় তোমরা যেভাবে শিখছো সেভাবে শিখবা। অর্থাৎ যার কাছে যেটা সহজ লাগে সে সেটা অ্যাকসেপ্ট করবা, ঠিক আছে? আমারটা নিতে হবে এরকম কোনো কথা নাই। তোমরা হয়তো বা ভাগ ভাগ করে করে শিখছো অনেকে, তাই না? 2 দিয়ে ভাগ করে করে শিখছো অনেকে। আচ্ছা, ওটা করতে হলে তো সবসময় ভাগ করে করে আমাকে দেখতে হবে, তাই না? এখন আমি দেখো 192 বাইনারিটা করব, 192 বাইনারিটা করব, কিভাবে করতে পারি দেখো। এখানে আমার এই 192 এর ভিতরে এখানে কোন ডিজিটটা আছে? সর্বোচ্চ কোন ডিজিটটা আছে? 128। আমি দেখবো আমাকে যেটা বাইনারি করতে হবে ওটাকে আমি মডেলে রাখলাম। এবার দেখবো যে আমার এই 192 এর ভিতরে বা এখানে আমার যে ডিজিটটা থাকবে এটার ভিতরে এখানকার কোন ভ্যালুটা, সর্বোচ্চ কোন ভ্যালুটা আছে এটা আমি দেখবো। কোনটা আছে? 128। তাহলে এই 128 আমি 1 বসাবো, মনে থাকবে? 128 আমি কি বসাবো? 1 বসাবো। 128 যদি 1 বসাই তাহলে আমি 128 নিয়ে নিলাম, তাহলে 192 থেকে 128 বাদ দিলে কত থাকে? 64, তাই তো? তো এখন আমার 64 হাতে আছে। এই 64 ভিতরে এগুলোর মধ্যে 128 আমার শেষ। এই 64 ভিতরে 64 মধ্যে এগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটা আছে? 64 আছে। সর্বোচ্চ কোনটা? 64। তো এই 64 তে আমি 1 বসাবো। ক্লিয়ার? তাহলে 64 আমার 64 বাদ দিয়ে দাও, কত থাকে? 0। আর আমার লাগবে? তাহলে বাকিগুলো কি হয়ে যাবে? 0 লাগবে। তাহলে আমি যদি শুধু এরকম বসাই, আমি এই 128 এর নিচে 1 দিব, 64 এর নিচে 1 দিব, আর এগুলো শেষে কি দেব? 3 4 5 6 7 8। ক্লিয়ার? 32 এর নিচে 0 হবে, 16 এর নিচেও 0 হবে, 8 এর নিচে 0, 4 এর নিচে 0, 2 এর নিচে 0, 1 এর নিচেও 0। ক্লিয়ার? এই টোটাল হচ্ছে আমার কত? 192। তুমি যোগ করো 128 এর 64 কত হয়? 192। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দেখাই। এইটা তো আমার থাকবে, এটা আমার মডেল। কেমন? আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা থাকুক। হ্যাঁ, এখানে আমি জাস্ট বসাবো। আচ্ছা, আমি কত করতে পারি? 168 করব। আচ্ছা, 168 করতেছি। কেমন? আচ্ছা, 168 যদি হয় 168, তাহলে আমি দেখব কি এই 168টা এর মধ্যে সর্বোচ্চ কোনটা আছে? এর মধ্যে 168 এর মধ্যে 128। কাজে আমি 128 নিব, নিলাম, এটাকে 1 দিলাম। ক্লিয়ার? আচ্ছা, 128 যদি আমি বাদ দিই তাহলে কত থাকে বলো?
32, 8 থেকে 8 বলে 0, 40 থাকে, তাই না? তাহলে এই 40-এর মধ্যে আমার সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে? 32। 64 কি আছে? না, অর্থাৎ 64 আমি কিন্তু নিব না, তাই না? 64 তাহলে কি হবে আমার? 0 হবে। ক্লিয়ার? 32টা আছে, আমি 32টা নিব, তাহলে 32 কি হবে আমার? 1 হবে। তাহলে 32 আমি বাদ দেই, থাকে কত? 8। সর্বোচ্চ এখন কত আছে হবে? 8 আছে, তাই না? 16 তো হবে না। এই 16 কি 8 এর মধ্যে আছে? নাই, তাহলে 16 আমি নিব না, 16 0 হবে। 8টা নিব, 8 কত হবে তাহলে? 1 হবে। আর তাহলে আর বাকিগুলো কি আমার লাগবে? 8 এর থেকে আমি যেহেতু 8 নিয়ে নিলাম, বাকি থেকে কত? 0। তো বাকিগুলো সব কি হবে আমার? 0 হবে। এই হচ্ছে আমার 168 বাইনারি। খুব কি কঠিন? আমি আরেকটা দেখাচ্ছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি 210 দেখি, আমরা দেখো 210 যদি হয়, 210-এর মধ্যে আমার সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে? 128। তাহলে 128 আমার নিতে হবে, নিলাম। 128 যদি বাদ দিয়ে কত থাকে বলো? 72 না? 72 থাকে। 72-এ এখন এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে? 64। তাহলে আমার 64 নিতে হবে নাকি? এটা আমি 1 দিলাম। আচ্ছা, 64 যদি বাদ দিয়ে তাহলে কত থাকে? 72 থেকে 64 বাদ দিলে 8। আচ্ছা, তাহলে এই 32 কি নিব আমি? 32 নিব না, এটা কি লিখবো? 0। 16 কি নিব না, 8টা নিব, 8-এ 1 হবে, আর বাকিগুলো 0 হয়ে যাবে। সহজ না কঠিন? আশা করি কোনো কনফিউশন থাকবে না। আর যদি কোনো কনফিউশন থাকে এই টিউটোরিয়ালটা দেখে নিও, হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এই টিউটোরিয়ালে আমরা ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করে সেটা দেখলাম। আর তোমাকে যদি এগুলো বাদ এখন যদি বলা হয় এটা দিয়ে যদি বলে 11001000, এটা ডেসিমাল কত বলতে পারবো না। তো এই 1 এর মান হচ্ছে 8, এই 1 এর মান 64, এই 1 এর পজিশন ভ্যালু 128, যোগ করলে হয় 210। ঠিক আছে? ঠিক আছে।